বিধানসভায় একেবারে তুল কালাম কাণ্ড, আর এই বিষয়ে সরব হয়েছেন খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে যা হয়েছে তা না হওয়াই বাঞ্ছনীয় ছিল। একই সঙ্গে তিনি এটাও বলছেন যে আলোচনার বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গঠনমূলক আলোচনা হলে পরে তা শুনতে ভালো লাগে, তবে যা হয়েছে তা না হলেই ভালো হতো, এমনটাই মন্তব্য করছেন বিমান বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলছেন বিমান বন্দ্যোপাধ্যায়, তার এক্সক্লুসিভ বক্তব্য শোনাবো। এটা না হলেই ভালো হতো, আমি আগেই বলেছি আপনাদের, এবং আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সবার মতামত সবাই ব্যক্ত করতে পারেন। বিরোধীরা এটা সমালোচনা করেছেন আমাদের এই রেজলিউশনটার, সরকার পক্ষ তাদের সপক্ষে বলেছেন। যুক্তিপূর্ণ আলোচনা হলে শুনতে ভালো লাগে, কিন্তু যুক্তিহীন আলোচনা শুধুমাত্র বললেন চিৎকার চেঁচামেচি করলে পরে যদি মনে হয় যেন আপনার প্রেস মিডিয়ার অ্যাটেনশন ড্র করা যাবে, ওরা আমার যারা রয়েছেন তারা কিন্তু স্পিকারের অ্যাটেনশন ড্র করার দিকে আগ্রহী নয়, তারা প্রেস মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী। প্রোভোকেটিভ ওয়ার্ডস কিছু ইউজ করেছে, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি আমার যে প্রসিডিংটা আমি এক্সামিন করে দেখব, যেটা আমি মনে করব যে আনপার্লামেন্টারি, সেখানে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। চোর শব্দ কি সংসদীয় যে ডিকশনারি রয়েছে সেখানে এইটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কে কোন প্রেক্ষাপটে বলছে সেটা অনেক এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেটা নিয়ে আমি আই উইল ইনফ্যাক্ট আই উইল লুক ইনটু দি প্রসিডিংস অফ দ্য হাউস, দেন আই উইল টেক এ ডিসিশন। এই বিষয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। সরাসরি শ্রেয়সী, বিমান বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলছেন যে এটা না হলেই ভালো হতো, তার সঙ্গে এটাও তিনি উল্লেখ করছেন যে আসলে তারা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন না, মিডিয়ার অ্যাটেনশন চাইছেন। এভাবেই তো সরব হচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, স্পিকারের যেটা স্পষ্ট বক্তব্য যে গতকাল তিনি বারবার সেক্ষেত্রে বিরোধী দলের যারা সদস্যরা ছিলেন তাদেরকে বারবার সংযত হতে বলেছিলেন, কিন্তু কেউ সেক্ষেত্রে তারা সংযত হননি। বরঞ্চ সেক্ষেত্রে তার যেটা বক্তব্য যে এক্ষেত্রে বারে বারে তাদেরকে বলা হচ্ছিল নির্দিষ্ট নিয়ম মানার কথা, কিন্তু তারা সেই নিয়ম মানেনি। এবং সেখানে তিনি যেটা স্পষ্ট বলছেন যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। তার যেটা বক্তব্য যে তিনি নিজে অনেকটা সংযত থেকেছেন এবং শেষ পর্যন্ত যখন বিধানসভার যে নির্দিষ্ট নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যখন মানছিলেন না, তখন তিনি সেক্ষেত্রে কিন্তু মার্শালকে বলে তিনি সেক্ষেত্রে যাদের সাসপেন্ড করার সেই সাসপেন্ড করেছেন, বা যাদের সেক্ষেত্রে কিন্তু বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেগুলো করেছেন বিধানসভার পরিবেশ ঠিক রাখার জন্য। এবং স্পিকারের যেটা স্পষ্ট দাবি সেটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে নির্দিষ্ট আইন মেনে যেটুকু করার দরকার তিনি সেইটুকুই করেছিলেন, তার বেশি তিনি এক্সেস কোনো কাজ করেননি। অর্থাৎ নির্দিষ্টভাবে যে কাজগুলো করার দরকার ছিল বিধানসভা যে রুল, সেই রুল মেনে সেই কাজটাই তিনি করেছেন, এক্সেস কিছু তিনি করেননি। তার স্পষ্ট বক্তব্য যে ব্যথার কথা অনেকেই বলতে পারেন, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে সেই যে ইনজুরি রিপোর্ট, সেই ইনজুরি রিপোর্ট তিনি চেয়ে পাঠাবেন এবং পাঠিয়ে তিনি দেখবেন। তবে তার এটাও কিন্তু বক্তব্য যে এক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে কেউ কখনো বিএ কমিটি অথবা অল পার্টি মিটিংয়ে আসেননি। এমনকি গতকাল তাদেরকে বারবার স্পিকার ডাকছিলেন, তখনও নাকি তারা সাড়া দেননি স্পিকারের ডাকে, এমনটাই কিন্তু স্পিকার বক্তব্য রেখেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। আর ঠিক এই জায়গা থেকে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি বলছেন শোনাবো। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ রাহা, তার বক্তব্যই বাকি শোনাবো। যেভাবে মুখ্যমন্ত্রীর উস্কানিতে এইভাবে বিধানসভায় একটা তাণ্ডব হলো, এবং মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নাম করে যেভাবে অসংলগ্ন কথাবার্তা বললেন, তা মানে রীতি বহির্ভূত। আমি তো মনে করি যে পশ্চিমবাংলা তো নয়, ভারতবর্ষে কোনো বিধানসভায় এই জাতীয় জিনিস হয়নি। এবং স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় পার্টির পক্ষ থেকেও চিন্তা ভাবনা করা হচ্ছে সাংবিধানিক কি জাতীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। তার কারণ সংখ্যার জোরে কেউ বিধানসভায় যা খুশি তাই চালাবে, গুন্ডামি করবে, যা খুশি তাই বলবে, এটা হতে পারে না। গণতন্ত্রে প্রতিবাদ করার তো রীতি আছে। কালকের এই গন্ডগোলের জন্য মুখ্যমন্ত্রী দায়ী, এবং এদের কোনো অনুশোচনা থাকবে না। তার কারণ এই মুখ্যমন্ত্রী তো বিরোধী দল নেত্রী থাকাকালীন এই বিধানসভা ভাঙচুর করেছে। অতএব যিনি বিধানসভা ভাঙচুর করতে পারেন, অতএব তার মধ্যে কোন রকম যে অনুতাপ আসবে এটা তো ভাবাই যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না বলতে দেওয়াটাই বিজেপির উদ্দেশ্য ছিল। ও
ওরা আসলে মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেয়নি, ওরা বাধা দিয়েছে বাংলা ভাষা নিয়ে কথা বলতে, বাংলায় কথা বলতে, বাংলার কথা বলতে বাধা দিয়েছে। ওরা ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, ওরা বাংলার আবেগকে ভয় পেয়েছে। বাংলার 10.5 কোটি মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে বিধানসভায় বলতে উঠলেই ওনারা প্রত্যেক দিন যা নয় তাই অসাংবিধানিক ভাষায় কথা বলবেন, আর বাংলার মানুষ সেটা মেনে নেবে, এটা হতে পারে না। যারা আজকে বাংলার বিরুদ্ধে চিৎকার করেছে ওখানে, যারা আজকে বাংলার 3 বারের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করেছে ওখানে, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে দেখবেন বিজেপি বিরোধী দলনেতাই তৈরি করতে পারছে না, 30-এর নিচে নেমে যাবে। আপনাদের 24 ঘন্টায় বলছি, 26-এর পরে মিলিয়ে নেবেন, বিজেপি বাংলার বিধানসভায় 30-এর নিচে নেমে যাবে, মানুষ এদেরকে শূন্য করে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।